পার্টিকুলারলি আমরা দেখি যে যাদের ক্রনিক লিভার ডিজিজের পেশেন্ট তাদের ক্ষেত্রে এই টেন্ডেন্সি অনেক বেশি। পরবর্তীকালে অনেক সময় আবার আম্বিলিকাল হার্নিয়া ডেভেলপও করতে পারে। এটির চিকিৎসা কিন্তু মূলত সার্জিক্যাল। বেশিরভাগ সময় 99% ক্ষেত্রে কিন্তু আমরা এটি ল্যাপারোস্কোপির মাধ্যমে করে থাকি। নমস্কার, ওয়েলকাম টু ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল। আমি ডক্টর মৈনাক পাল। আমি একজন অ্যাডভান্সড ল্যাপারোস্কোপিক এবং বেরিয়াট্রিক সার্জন। বর্তমানে আমি পিয়ারলেস হসপিটালের সঙ্গে যুক্ত। আজকে আমাদের যেটি আলোচনার বিষয় সেটি হচ্ছে আম্বিলিকাল হার্নিয়া অথবা নাভির হার্নিয়া। আম্বিলিকাস একটি পোটেনশিয়াল গ্যাপ, যে আম্বিলিকাসের থ্রু দিয়ে আম্বিলিকাল কর্ড একটা সময় অ্যাটাচ থাকতো যখন বাচ্চা মায়ের পেটে থাকে, যার মধ্যে যে আম্বিলিকাল আর্টারি এবং আম্বিলিকাল ভেনের সাথে কমিউনিকেশন হয়। তো নর্মালি এই আম্বিলিকাস জন্মের সময় ক্লোজ হয়ে যায়, ডিফেক্ট, কিন্তু অনেক ক্ষেত্রেই এটা জন্ম থেকে পারসিস্ট করে, ডিফেক্টটা ক্লোজ হতে পারে না। সো সেটি এক ধরনের আম্বিলিকাল হার্নিয়া, সেটিকে বলা হয় কনজেনিটাল। কিন্তু পরবর্তীকালে অনেক সময় আবার আম্বিলিকাল হার্নিয়া ডেভেলপও করতে পারে এবং মূল উদ্দেশ্য সেই একই অন্যান্য হার্নিয়ার মতো, যেটি কিনা হচ্ছে ক্রনিক স্ট্রেনিং ফ্যাক্টর, অর্থাৎ নিয়মিত কাশি হওয়া, হাঁচি হওয়া, কনস্টিপেশন, ইউরিনারি প্রবলেম, ওয়েট লিফটিং এবং ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেশার যাতে বাড়ে, যেমন ধরুন পেটের মধ্যে যদি কোনো কারণে দীর্ঘদিন ধরে জল জমে থাকে, অ্যাসাইটিস হয়। পার্টিকুলারলি আমরা দেখি যে যাদের ক্রনিক লিভার ডিজিজের পেশেন্ট তাদের ক্ষেত্রে এই টেন্ডেন্সি অনেক বেশি। তো আম্বিলিকাল হার্নিয়া যে কারণেই হোক না কেন, এটির চিকিৎসা কিন্তু মূলত সার্জিক্যাল। যদি খুব ছোট বাচ্চাদের ক্ষেত্রে হয় তাদের ক্ষেত্রে আলাদা, তাদের ক্ষেত্রে অনেক সময় কনজারভেটিভ করে দেখা যেতে পারে, অনেক সময় গ্র্যাজুয়ালি ক্লোজ করে। কিন্তু একটা সার্টেন এজের পরে এবং অ্যাডাল্ট, অবশ্যই অ্যাডাল্টদের ক্ষেত্রে চিকিৎসা সার্জিক্যাল, প্রেফারেবলি ল্যাপারোস্কোপিক। আম্বিলিকাল হার্নিয়া যদি চিকিৎসা করা না হয় তাহলে কি হতে পারে? মেন জিনিস যেটা আম্বিলিকাল হার্নিয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি মারাত্মক কমপ্লিকেশন, দ্যাট ইজ চান্স অফ অবস্ট্রাকশন অ্যান্ড স্ট্র্যাঙ্গুলেশন ইজ ভেরি হাই। কারণ আম্বিলিকাল হার্নিয়ার যে নেক, যেটি থ্রু দিয়ে এই হার্নিয়েশনটি হচ্ছে, দ্যাট ইজ মেড অফ ফাসাল শিড হুইচ ইজ নট ভেরি মাচ স্ট্রেচেবল। সুতরাং এর মধ্যে কোনো ইন্টেস্টিন যদি, কয়েলস অফ ইন্টেস্টিন যদি ঢুকে যায় এবং পেরিস্টালসিসের কারণে আটকে গিয়ে বেরোতে না পারে, সেই ক্ষেত্রে কিন্তু এই কয়েলস অফ ইন্টেস্টিনে পচন ধরার সম্ভাবনা খুব হাই। এবং দীর্ঘদিন ধরে ফেলে রাখলে আম্বিলিকাসটি গ্র্যাজুয়ালি ডিস্টর্টেড হয়ে যায়, ওখানের যে ওপরের যে স্কিন, সেই স্কিনটি স্ট্রেচড আউট হয়ে যায়, অনেক সময় সেই স্কিনটি ফেটে যায়, আলসারেশন হয় তাতে, এগুলো সমস্ত কমপ্লিকেশনের জায়গাতে পড়ে। সুতরাং আম্বিলিকাল হার্নিয়া দেখা মাত্রই আপনারা ডক্টরবাবুদের পরামর্শ নিন যথাযথভাবে এবং এটিকে অপারেশনের মাধ্যমে সারিয়ে তুলুন। এবং বর্তমান যুগে আমরা কিন্তু এই আম্বিলিকাল হার্নিয়া বেশিরভাগ সময় 99% ক্ষেত্রে কিন্তু আমরা এটি ল্যাপারোস্কোপির মাধ্যমে করে থাকি, এবং যেটি অত্যন্ত ফাস্ট রিকভারি এবং একদিনের অ্যাডমিশনে যে অপারেশনের মাধ্যমে এটিকে সম্পূর্ণরূপে নির্মূল করা সম্ভব। আজ আমার বক্তব্য এই পর্যন্তই। এ বিষয়ে ফার্দার আরও ডিটেলসে জানতে গেলে আপনারা ডাক্তারবাবু ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিচের ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।